জয় গুরু যোগীরাজ। অংশ নম্বর 41। যোগীরাজ তার পরিচয় গোপনে তিনি নিজেই রেখে গেছেন। যোগীরাজ শ্যামাচরণ তার পরিচয় গোপনে নিজেই রেখে গেছেন। যতদিন তার শ্যামাচরণ নামের দেহটি ছিল ততদিন কেউই জানতে পারেননি তার সঠিক পরিচয়। তিনি নিজেও কাউকে বলে যাননি। এক শিষ্যের চিঠির জবাবে তিনি লিখেছেন, তোমাদের কুটস্থের মধ্যেই যখন আমি সর্বদা আছি, তখন এই হাড় মাংসের দেহটাকে দেখতে আসার কোন প্রয়োজন? কুটস্থের লক্ষ্য রাখুন, তাহাই আমার রূপ। আমি কুটস্থ রূপে সর্বদা সঙ্গে আছি। তিনি নিজেই যখন সকল মানব শরীরের মধ্যে কারণস্বরূপ নিহিত কুটস্থে পরিণত হয়েছেন, তখন আবার গীতাতেও অর্জুনের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, অর্থাৎ ঈশ্বর সকল ভূতের হৃদয় দেশে অর্থাৎ আজ্ঞাচক্রে কুটস্থরূপে চির বিরাজমান। শ্যামাচরণ বলেছেন তিনি নিজেই কুটস্থ, অতএব বুঝতে পারা যাচ্ছে তিনি কে। শ্যামাচরণ অন্য এক শিষ্যকে লিখেছেন, যখন গুরুকে দেহ অর্পণ করেছেন তখন নিজের দেহ দেখলে আমাকে স্থূলতে দেখা যায়। এভাবে সমস্ত দেহই আমার। কে বলতে পারেন এ কথা? ভেবে দেখলেই বোঝা যাবে যে স্বয়ং ভগবান অর্থাৎ অখণ্ড অনন্ত সর্বব্যাপী উৎসরূপী স্থির প্রাণ ছাড়া এ কথা বলার অধিকার অন্য কারোর পক্ষে সম্ভব নয়। এক জায়গায় তিনি বলেছেন, তাঁর ছবি তুলে কী লাভ? ছবি তুললে ভবিষ্যতে তোমরা যোগ ক্রিয়া না করে ছবিটাকেই পুজো করবে। এতে বোঝা গেল তিনি যোগ ক্রিয়ার উপরেই পুরো গুরুত্ব দিয়েছেন। কারণ ক্রিয়া করলে তবেই অনন্ত চঞ্চলতাকে কাটিয়ে স্থিরত্বে বা মূলে ফিরে যাওয়া যাবে। অপরদিকে তিনি এক মহিলা ভক্তকে তাঁর একটি ছবি দিয়ে বলেছেন, যদি মনে করো এটি রক্ষা কবচ তবে তাই। কয়েকদিন পর উক্ত স্ত্রী লোকটি অপর এক ভক্ত শিষ্যার সহিত টেবিলের উপর গীতা রাখিয়া পড়িতেছিলেন। সামনের টেবিলে যোগীরাজের সেই ফটোটি টাঙানো ছিল। এমন সময় প্রচণ্ড বজ্রপাত সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। মহিলা দুটি কাতর হইয়া ফটোর সামনে করজোড়ে প্রার্থনা করিতে লাগিলেন, ঠাকুর, এই বিপদ হইতে রক্ষা করো। হঠাৎ নিকটেই একটি বাজ পড়িল। তখন মহিলা দুটির মনে হইল তাহারা যেন ঝলসিয়া গেল। পরে মহিলা দুটি বলেছিলেন যে বরফের চাঁই দিয়ে কেউ যেন তাহাদের ঘিরিয়া রাখিয়াছিল। এখানে কার রক্ষা, কিসের রক্ষা হলো? রক্ষা তো অর্থাৎ এই দেহ বা জীবের। মানুষ যখন বিপদে পড়ে তখন সেই রক্ষা চায়। সাধারণ মানুষ রক্ষা চায় কারণ তার বর্তমান অস্তিত্বটা হলো স্থূল বা দেহবোধের অন্তর্গত। দেখা গেল ভক্তটি তার ছবিটির দিকে তাকিয়ে প্রার্থনা করার সাথে সাথে বজ্রপাতরূপ প্রবল ভয় থেকে রক্ষা পেল। কেন এমনটা হলো? কারণটা হলো স্থূলতে তিনি, অতএব ফটোতেও তিনি, বজ্রপাতেও তিনি, বিপদেও তিনি, ভয়েতেও তিনি, রক্ষাতেও তিনি, ভক্তটাও তিনি। এ কারণে ভক্তটি রক্ষা পেল। একবার শ্যামাচরণ বাড়িতে বসে সমবেত শিষ্যদের ধর্মোপদেশ দিচ্ছেন। প্রত্যেক শিষ্য মনে করছে আমি একজন শিষ্য, বাকি সব আমারই মতো শিষ্য। সামনে বসে আছেন আমাদের গুরু শ্যামাচরণ। কিন্তু প্রকৃত শ্যামাচরণের উপলব্ধিটা কী? প্রকৃত শ্যামাচরণ যা কিনা ব্রহ্মাণ্ড চেতনা, তিনি জানেন এই শ্যামাচরণ নামক দেহের মাধ্যমে আমি শিক্ষা দিচ্ছি। আবার সমবেত শিষ্যর দেহের মাধ্যমে আমি আলাদা আলাদাভাবে শিক্ষা লাভ করছি। শিষ্যরূপে আমিই প্রশ্ন করছি, আবার গুরুরূপে আমিই উত্তর দিচ্ছি। কারণ সবার ভেতরে যে অখণ্ড প্রাণ সত্তা, তা তো আমি। আমা থেকেই প্রকাশিত গতি বা স্পন্দনের মাধ্যমে সম্পন্ন ওই শিষ্যকে, এই শিষ্য অবস্থাগুলো আমি। কিন্তু চঞ্চলতার প্রকাশিত ওই শিষ্য অবস্থাকে আমি নিজস্ব রূপ
তথা স্থির প্রাণ থেকে ভুলিয়ে রেখেছি। আমার থেকে প্রকাশিত, আমাতেই অবস্থিত ওই শিষ্যগণ নিজেদের পৃথক বলে মনে করে, কারণ এই শিষ্যরূপে আমি গতিশীল রয়েছি। আবার শ্যামাচরণ নামক দেহের মধ্যে দিয়ে আমি পরিপূর্ণভাবে প্রকাশিত। এই দেহটির মধ্যে সর্বপ্রকার গতি বা চঞ্চলতার অবসান ঘটিয়ে আমি সোজাসুজি শিক্ষা দিচ্ছি। যিনি বলছেন এই ব্রহ্মাণ্ডের সব কিছুই তার প্রকাশ, তিনি ছাড়া আর কিছুই নেই। এই তিনি কে? ভগবান তথা সর্বব্যাপী স্থির প্রাণ ছাড়া আর কী বা হতে পারে? তিনি নিজেই যে স্বয়ং ভগবান তথা ব্রহ্ম, সে কথা তিনি নিজেই ঘোষণা করে গেছেন। তিনি নিজেই তো বলেছেন যে ভগবান কোনো আকাশ থেকে নেমে আসা ব্যক্তি বা বস্তু নয়। ভগবান অর্থে প্রাণের স্থির অবস্থাকে বোঝায়। এই অখণ্ড সর্বব্যাপী স্থির প্রাণ থেকে উৎপন্ন গতির মধ্যে প্রকাশিত যা কিছু, তাই তো মানুষ, জীবজন্তু, গাছ পালা, পাথর, আকাশ, বাতাস, মাটি, জল, চন্দ্র, সূর্য, নক্ষত্রসহ গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সেই স্থির প্রাণ লয় প্রাপ্ত হয়ে নিজেই স্থির প্রাণ তথা ভগবানে রূপায়িত হয়ে ঘোষণা করেছিলেন যে তিনিই অক্ষর ও সনাতন অদ্বিতীয় পুরুষ হিসেবে গোটা জগৎ ব্রহ্মাণ্ডে অতপ্রতভাবে বিরাজমান। তার থেকে উৎপন্ন চঞ্চলতার প্রকাশমান এই যে দুনিয়া, যাকে প্রকৃতি বলা হয়, তাও তিনি। এই অখণ্ড প্রকাশের ভিতরে ও বাইরে একমাত্র তিনিই বিরাজমান। বস্তুত তিনি ছাড়া এ জগতে আর কিছুই নেই। এটা কি যার তার উপলব্ধি? এটাকে উপলব্ধি বললেও কম বলা হবে। অতএব এক কথায় সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে তিনি অখণ্ড স্থির ভগবান, অন্য কিছু নয়। জয় গুরু যোগীরাজ।